আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না ছানার বড়ার তরকারি। ছানার বড়ার তরকারি করতে লাগবে এই যে আমি 500 দুধকে ছানা করে নিয়েছি, নিয়ে এই জল ঝরাতে দিয়েছি। আর এইভাবে আলু কেটে নিয়েছি, আর একটু আদা, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আধখানা টমেটো, আর লাগবে জিরে। আমি জিরেটা নেব 1 চা চামচ। আগে এই জিরে, এই টমেটো, শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা সব আগে মিক্সিতে পেস্ট করে নেব। নিয়ে এই ছানাটা জল ভালো করে ঝরে গেছে, এর মধ্যে 1 টেবিল চামচ ময়দা দিয়ে আর 1 টেবিল চামচ ঘি দিয়ে, হাফ চা চামচ চিনি দিয়ে ভালো করে এই ছানাটাকে মেখে নেব। এই যে ছানাটা এবার আমি মাখবো। এই যে ছানাটা জল ঝরিয়ে নিয়ে নিয়েছি, আর এখানে টেবিল চামচের 1 চামচ চিনি নিয়েছি, আর নেব হাফ চামচ, এই যে হাফ চামচ মতো নুন নেব। এবার নেব ঘি, আর নেব বাটনা। এই যে বাটনাটা করলাম, আদা, লঙ্কা, জিরে, টমেটো, এই যে 1 চামচ মতো বাটনা দিলাম এতে। আর দেব 1 চামচ মতো ময়দা। এই যে 1 চামচ মতো ময়দা দিলাম। এই যে ময়দা দিয়েছি। এবার দেব এতে 1 চামচ মতো ঘি। এই যে 1 চামচ মতো এই যে আমি ঘি দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখবো। মেখে বড়ার আকারে তৈরি করব। মেখে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এই রকম আমি ভালো করে আগে ওই সবগুলোকে মেখে নিয়েছি, মেখে এইভাবে বড়ার আকারে তৈরি করে নিয়েছি। এবার এটাকে এই যে কড়াতে রিফাইন তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে লাল লাল করে ভেজে নেব। এই যে বড়াগুলোকে আমি এই রকম লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে এইরকম ভেজে নিয়েছি দেখুন। এবার আমি এই তেলের মধ্যে 2-4টে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে এই আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই যে আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে এই যে এই বাটনাটা দিয়ে দেবো। এর মধ্যে আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছুই আছে, সেটা তো আগেই বলে নিয়েছি। এবারে বাটনাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষে নেব। এই যে সব বাটনা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু হলুদ, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিয়েছি টেবিল চামচের 1 টেবিল চামচ চিনি। এই যে ভালো করে কষা হয়ে গেছে, দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে এই যে মিক্সির বাটিটা আছে, এই 1 বাটি জলই দেব, আর জল দেব না। দিয়ে অল্প আঁচ করে রেখে দেব। আলুটা সেদ্ধ হয়ে যাক, তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। এই যে আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে ঘি, গরম মশলা দেব, দিয়ে এই ভাজা বড়াগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে। এই ভাজা বড়াগুলো শুধু খেতেও খুব ভালো লাগে, ঝোলে না দিয়ে। ঠিক আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এই ঝোলটা খুব বেশি পাতলা হবে না। এবার আমি আপনাদের ঢেলে দেখাচ্ছি। এই দেখুন আমি প্লেটে ঢেলে দিয়েছি। ঠিক এই রকমই ঝোল রাখবেন। এইটা লুচি, পরোটা, রুটি সবের সাথে ভীষণ ভালো লাগে, ভাত দিয়েও ভীষণ ভালো লাগে। আর এই বড়াগুলো এইরকম নামানোর সময়ই দেবেন, তাহলে এরকম গোটা থাকবে, না হলে ভেঙে যাবে। আর এইভাবে একদিন রান্না করে খাবেন, আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন কেমন হয়েছে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে।